আসসালামু আলাইকুম। এই টাইপের কার্টেন টাই যদি বানাতে চান তাহলে আমার এই ভিডিওটা পুরোটা দেখতে হবে। আমি এখানে নিয়েছি 2 কালারের 4 প্লাই মিল কটন আর 2টা 5.5 and 5 হুক। এরপর আমি হলুদ কালারের মিল কটন 2 আল নিয়ে তারপরে একটা ম্যাজিক নোট করে সেখানে আমি একটা সিঙ্গেল ক্রোশে করে নিব। এরপর আমি এখানে 11টা সিঙ্গেল ক্রোশে করে নিব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে 11টা সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11। এখন ম্যাজিক নোটটা আমি একটু টাইট করে নিব যাতে ভেতরে ফাঁকাটা একটু কমে যায়। এরপর আমি এই লাস্ট এটা সিকিউর করে নিব। এরপর আমি আরেকটা সিঙ্গেল ক্রোশেট করে নিব। এখন বেশ কিছুটা সুতা রেখে আমি এই সুতাটা কেটে দিব। হয়ে গেল ফুলের মাঝখানের পার্টটা বানানো। এরপর আমি গোলাপি কালারের সুতা নিয়ে নিয়েছি, এটাও আমি ডাবল পার্ট করে নিয়েছি। এরপর আমি 3টা সিঙ্গেল ক্রোশে করে নিব। দেখেন আমি 3টা সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। এখন এখানে ডাবল ক্রোশেট করে নিব হচ্ছে 3টা করে। দেখতেই পাচ্ছেন প্রথমটা শুরু করলাম 1 2 3। এরপর এরপরের ঘর থেকে আবার আমি সেমভাবে ডাবল ক্রোশেট করা শুরু করব। 1 2 3। এখন দেখেন এইখানে হচ্ছে 7টা ডাবল ক্রোশেটের মাথা আছে। এখন আমি এই সবগুলো মাথা একত্রে সিকিউর করে দিব। এরপর আমি এখানে 3টা চেইন নিব। 1 2 3। তারপর এই 3টা চেইন আমি এটার পরের ঘরে সিকিউর করে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন। আর এখানে আলটা একটু বড় রাখতে হবে, তাছাড়া পাপড়ি ছোট হয়ে যাবে। তারপর এখানে আবার সেম একইভাবে আমি 3টা ডাবল ক্রোশে করে নিব। 1 2 3। এরপর এরপরের ঘরে আবার আমি 3টা ডাবল ক্রোশে করে নিব ঠিক এর আগের পাপড়িটার সেম নিয়মে। 1 2 3। এইখানেও 7টা ডাবল ক্রোশেটের মাথা হয়েছে। এই 7টা আমি আবার সিকিউর করে নিব, নিয়ে তারপর আমি আবার 3টা চেন টেনে নিব। 1 2 3। তারপর এটা আবার পরের ঘরে আমি সিকিউর করে দিব। এইভাবে আমি 6টা পাপড়ি বানিয়ে নিব। আচ্ছা, পরের পাপড়িগুলো বানানোর নিয়মটা আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি। আপনাদের যদি এখানে বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি আরও স্লোভাবে আপনাদের বানিয়ে দেখাতে পারবো। এরকমভাবে আমি 6টা পাপড়ি করে নিচ্ছি ঠিক একই নিয়মে। দেখুন আমি সেমভাবে করে নিচ্ছি। আর এখানে সুতাগুলো একটু এক্সট্রা টান দিতে হবে, তাহলে পাপড়িগুলো বড় বড় আর একটু বেশি ফ্লাপি হবে। এর জন্যই আমি সুতা একটু বেশি নিয়ে টান দিয়ে নিচ্ছি যাতে পাপড়িগুলো ফ্লাপি হয়। দেখতেই পাচ্ছেন 4 নাম্বার পাপড়ি ডান হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি 5 নাম্বার পাপড়িটা করছি। সেম একই নিয়মে আমি 5 নাম্বার পাপড়িটাও করছি। 6 নাম্বার পাপড়িটাও এই সেমভাবেই হবে। 6 নাম্বার পাপড়িটা শেষ হওয়ার পর আবার হচ্ছে 3টা চেন টেনে নিতে হবে। 1 2 3। 3টা চেন টেনে নিয়েছি। তারপর আমি যেখান থেকে কাজ শুরু করেছিলাম সেইখানে আমি এই চেনটা সিকিউর করব। তারপর এখানে আমি একটা এক্সট্রা চেন করব যাতে এই লাস্টের চেনটা লক হয়ে যায়। তারপর আমি কিছুটা এক্সট্রা সুতা রেখে এটা কাট করে দিব। দেখেন কি সুন্দর একটা ফ্লাপি ফ্লাওয়ার হয়ে গিয়েছে। এখন হচ্ছে একটা বড় চেন টেনে নিব। এখানে আমি 110টা চেন টেনে নিয়েছি। এখানেও আমি সুতা ডাবল করে নিয়েছি যাতে চেনটা মোটা হয়। আমি এখানে 110টা চেন টেনে নিব।
আপনারা হয়তো এই চেন টানাটা পারেনই, তারপরেও আমি একটু দেখিয়ে দিচ্ছি যে আমি এই কাজটা কিভাবে করেছি। আমার ১১০টা চেন করে নেওয়া হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি এখানে এক্সট্রা কিছুটা সুতা রেখে তারপর কাট করে দিব। এরপর হচ্ছে টার্সেল বানানোর পালা। এখন আপনারা যেকোনো কালারের টার্সেল বানিয়ে নিতে পারেন। আমি গোলাপি সুতাটা নিয়েছি এটা দিয়ে টার্সেল বানানোর জন্য। আমি এখানে ৫০টা প্যাচ দিয়ে নিয়েছি। আপনারা কম বেশি দিতে পারেন। আপনাদের যদি বেশি ঘন টার্সেল ভালো লাগে সেটাও করতে পারেন। আর হচ্ছে যদি পাতলা টার্সেল ভালো লাগে সেটাও করতে পারেন। আমি এখানে আমার পছন্দ মতন করে নিয়েছি। টার্সেল বানানো খুবই ইজি, যে কেউ করতে পারে। তো এখন আমি এটা কেটে নিব। এরপর আমি এই সেম কালারের সুতা টার্সেলের মাথায় পেঁচিয়ে খুব ভালো মতন করে সিকিউর করে নিব, যাতে টানলেও সুতাটা না বের হয়। এর জন্য আমি একটু টাইট করে বেঁধে নিচ্ছি। এরপর টার্সেলের মাথাগুলো আমি একটু সমান করে দিব। এগুলো একটু ছোট বড় থাকলে দেখতে ভালো লাগে না, এর জন্য সমান করে নিব। এইভাবে সেমভাবে আমি আরেকটা টার্সেল বানিয়ে নিব। এখন এগুলো সব একসাথে জয়েন করতে হবে, আর জয়েন করা আমি দেখিয়ে দিব আরেকটা ভিডিওতে। ধন্যবাদ।